নমস্কার বন্ধুরা, রূপালীস ফ্যাক্ট জোনে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব সিন্ধু সভ্যতাকে নিয়ে, যেটি নাকি পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি। খ্রিস্টপূর্ব 5000 বছর বা তারও আগে ভারতবর্ষের সিন্ধু নদের তীরে মানব সভ্যতার ক্রমবিকাশের ধারায় যে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল তাকেই মূলত সিন্ধু সভ্যতা নামে অভিহিত করা হয়। প্রত্নতাত্ত্বিকদের মতে এই সিন্ধু সভ্যতার আয়তন প্রায় 12,50,000 বর্গ কিলোমিটার, যা প্রাচীন মিশরীয় সভ্যতার চেয়েও কিন্তু অনেকটাই বড়। আয়তনের অধীনে আনলে সিন্ধু সভ্যতার আয়তন দাঁড়ায় গোটা ভারতবর্ষের সমান। তবে 1947 সালে ভারত ও পাকিস্তানের বিভাজনের ফলে প্রাচীন ভারতবর্ষের সিন্ধু সভ্যতার বেশিরভাগ অংশই কিন্তু পড়েছে পাকিস্তানে। ভারতে আগত দ্রাবিড় জনগোষ্ঠীর মানুষ 5000 বছর আগে এই সভ্যতাটি গড়ে তুলেছিল বলে ধারণা করা হয়। আসলে হরপ্পা সভ্যতার প্রধান দুটি নগর সিন্ধু নদের অববাহিকায় আবিষ্কৃত হয়েছিল বলে এই সভ্যতা প্রথমে সিন্ধু সভ্যতা নামে পরিচিত ছিল। তবে পরে সিন্ধু উপত্যকার বাইরে নানা স্থানে এই সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হওয়ায় এবং এই সভ্যতার ব্যাপক বিস্তৃতির পরিপ্রেক্ষিতে একে প্রথম আবিষ্কৃত কেন্দ্রের নাম অনুসারে হরপ্পা সভ্যতাও বলা যেতে পারে। তাই কেউ কেউ সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা নামেও ডেকে থাকে। সিন্ধু সভ্যতা মূলত তাম্র বা ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। তাম্র বা ব্রোঞ্জ যুগ হল মানব সভ্যতার প্রাগৈতিহাসিক কালের তিনটি প্রধান ভাগের দ্বিতীয় ভাগ। এই সময়ে মানুষ প্রথম ব্রোঞ্জ ধাতু ও লিপির ব্যবহার করতে শিখেছিল বলে এই সময়কালকে ব্রোঞ্জ যুগ বলা হয়। নগর সভ্যতা এই তাম্র বা ব্রোঞ্জ যুগের অন্যতম বৈশিষ্ট্য। এই ব্রোঞ্জ যুগে মানুষ তামার আকরিক থেকে তামা সংগ্রহ করে একে টিন বা আর্সেনিক বা অন্য কোনো ধাতুর সঙ্গে মিশিয়ে মিশ্র ধাতু তৈরি করা শিখেছিল। মূলত এই ব্রোঞ্জ ধাতুর উৎপাদনই প্রথম নগর সভ্যতার সূচনা করে এবং তা পরবর্তীতে এগিয়ে নিয়ে যায়। 1922 খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন। রাখালদাস বন্দ্যোপাধ্যায় বাঙালি ছিলেন, তবে তারই আবিষ্কারের সাথে দয়ারাম সাহানি এবং স্যার জন মার্শাল এককভাবে যুক্ত ছিলেন। তাই সিন্ধু সভ্যতার আবিষ্কারে দয়ারাম সাহানি এবং স্যার জন মার্শালও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে তাদের পূর্বে 1875 সালে এক ইংরেজ প্রত্নতত্ত্ববিদ কানিংহাম হরপ্পায় অপরিচিত লিপি লেখা একটি সিলের সন্ধান পান। পরে আরও অনুসন্ধানে রাখালদাসরা মহেঞ্জোদারো এবং হরপ্পাতে সিন্ধু সভ্যতার বিভিন্ন নিদর্শন আবিষ্কার করেন। সিন্ধু সভ্যতা পাকিস্তানের মহেঞ্জোদারো এবং হরপ্পাতে গড়ে উঠেছিল। কথিত আছে নব্যপ্রস্তর যুগে খাদ্য এবং ঘাসের অভাব দেখা দিলে ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষ সিন্ধু নদের তীরে এসে জনবসতি গড়তে শুরু করে। নিজেদের এবং গবাদি পশুর খাদ্যের যোগান দিতেই তারা এই নদের তীরে আস্তে আস্তে পরিবার সহ স্থায়ীভাবে ছড়িয়ে পড়তে থাকে। এইভাবে সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল প্রাচীন এই সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা তাম্র বা ব্রোঞ্জ যুগের নিদর্শন। ব্রোঞ্জ যুগ প্রস্তর যুগ ও লৌহ যুগের মধ্যবর্তী যুগ। প্রস্তর যুগের শ্রেষ্ঠ আবিষ্কার পাথরের ঘর্ষণে আগুন সৃষ্টি করা। এছাড়াও নব্যপ্রস্তর যুগে কিছুটা কৃষিকর্ম এবং পশুপালন ও মাটির পাত্র তৈরি করা শিখেছিল মানুষ। ব্রোঞ্জ যুগে তামার টিন এবং দস্তার আবিষ্কার হয়েছিল। আবার তামার সাথে টিন মিশিয়ে সংকর কাঁসার জিনিসপত্র তৈরি করতে শিখেছিল মানুষ। কৃষিকার্যে পাথরের তৈরি অস্ত্রের পরিবর্তে সংকর ধাতুর তৈরি অস্ত্রের ব্যবহার শুরু হয়েছিল এই যুগে। মেয়েরা ধাতব অলঙ্কার ব্যবহার করা শিখেছিল। মূলত এই ব্রোঞ্জ যুগেই মানুষ যাযাবর বৃত্তি ত্যাগ করে স্থায়ী বসবাস করতে শুরু করেছিল। ফলে গ্রাম ও শহরের পত্তন হয়েছিল এই যুগে। পরবর্তীতে সিন্ধু সভ্যতার বেশ কিছু মূর্তি পাওয়া যায়, যার বেশিরভাগই পোড়ামাটি, চুনাপাথর এবং ব্রোঞ্জের তৈরি। সিন্ধু সভ্যতায় মানুষেরা ব্রোঞ্জ ধাতুর ব্যবহার করত বলেই এই সভ্যতায় সিলমোহর ছিল। সিলমোহরে স্বস্তিকা চিহ্ন, দেবদেবীর মূর্তি, পশু পাখির ছবি ইত্যাদি খোদাই করা থাকত। আশ্চর্যের বিষয় হচ্ছে সিন্ধু সভ্যতায় কোনো মন্দির মঠের চিহ্ন পাওয়া যায়নি। তাই এই সভ্যতার মানুষেরা কোন ধর্মে বিশ্বাস করত সেই সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা পাওয়াও সম্ভব হয়নি। তবে তাদের মধ্যে যে ধর্মবিশ্বাস ছিল সে বিষয়ে নিশ্চিত হওয়া যায় বিভিন্ন স্থানে তাদের তৈরি অসংখ্য পোড়ামাটির নারী মূর্তি থেকে। এর থেকে ধারণা করা হয় যে তারা দেবী মূর্তির পূজা করত। সিন্ধুবাসীর মধ্যে মাতৃপূজা খুব জনপ্রিয় ছিল বলে ধারণা করা হয়। এছাড়াও তারা দেবদেবী রূপে বৃক্ষ, পাথর, সাপ এবং পশু পাখির উপাসনাও করত। পরলোকে বিশ্বাস করত বলে তারা কবরে মৃতের ব্যবহার করা জিনিসপত্র এবং অলঙ্কারও নাকি রেখে দিত। নগর কেন্দ্রিক সভ্যতাগুলোকে নগর সভ্যতা বলা হয়ে থাকে। প্রত্নতাত্ত্বিকদের আবিষ্কৃত সব সভ্যতার মধ্যে সিন্ধু সভ্যতাকে নগর সভ্যতা বলা হয়। ইতিহাস ঘাটলে স্পষ্টতই বোঝা যায় উন্নত নগর পরিকল্পনার সাথে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার তেমন কোনো অমিল নেই। অধিকন্তু সিন্ধু সভ্যতায় নগরের সাধারণ বৈশিষ্ট্য ছিল রাস্তার পাশে ডাস্টবিন, সড়ক বাতি,
জল নেমে যাওয়ার জন্য ড্রেন, রাস্তার পাশে একতলা দোতলা পরিকল্পিত বাড়ি, যা আধুনিক নগর পরিকল্পনার সাথে একেবারেই মিলেমিশে যায়। সেই সময় প্রত্যেক বাড়িতে জলের জন্য কুয়ো রাখা ছিল, কিংবা ছোট ছোট ড্রেন থাকতো যেগুলো দিয়ে বাড়ির ময়লা চলে যেত রাস্তার বড় ড্রেনে, যা কিছুটা অভাবনীয়ই বটে। অন্যদিকে ভারতীয় উপমহাদেশে সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যগুলো থেকে জানা যায় মহেঞ্জোদারো নগরে বিশাল স্নানাগারের অস্তিত্ব ছিল, যা বর্তমান নগর সভ্যতায় সুইমিং পুলের মতো। আবার হরপ্পাতে পাওয়া গেছে বিশাল শস্যাগার। এইসব নিদর্শন থেকেই বোঝা যায় সিন্ধু সভ্যতার মানুষ উন্নয়নশীল নগর গড়ে তুলেছিলেন এবং তারা এভাবেই অভ্যস্ত ছিলেন বেঁচে থাকতে। এছাড়াও এই সভ্যতার মানুষের জীবনযাত্রার মান সামাজিক ও আর্থিক দিক থেকে বেশ উন্নত ছিল। এসব কারণেই সিন্ধু সভ্যতাকে নগর সভ্যতা বা নগর কেন্দ্রিক সভ্যতা বলা হয়ে থাকে। বর্তমান প্রেক্ষাপটে পরিকল্পিত নগরায়ন সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় অবদান। এই সভ্যতার এলাকায় যেসব শহর আবিষ্কৃত হয়েছে তার মধ্যে হরপ্পা এবং মহেঞ্জোদারো সবচেয়ে বড় শহর। শহরের ঘরবাড়ি সবই পোড়ামাটি বা রোদে পোড়ানো ইট দিয়ে তৈরি। শহরের বাড়িঘরের নকশা থেকে সহজেই বোঝা যায় এই সভ্যতায় অধিবাসীরা নগর কেন্দ্রিক জীবনযাপনই অভ্যস্ত ছিল। তাদের এই সুপরিকল্পিত নগরায়নের ধারণা সত্যিই বিস্ময়কর। সিন্ধু সভ্যতার অধিবাসীদের আরেকটি অবদান হচ্ছে দ্রব্যের ওজন পরিমাপ করা। তারাই প্রথম দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখেছিল। তাদের এই পরিমাপ পদ্ধতির আবিষ্কার এই সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ অবদান বলে বিবেচনা করা হয়। তারা বিভিন্ন দ্রব্য ওজনের জন্য বিভিন্ন মাপের ভিন্ন ভিন্ন আকৃতির বাটখারার ব্যবহার করত। দাগ কাটা স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপার পদ্ধতিও তাদের জানা ছিল। শিল্পকলার দিক থেকেও ওই সময়ে এই সভ্যতার মানুষকে টেক্কা দেওয়ার কেউ ছিল না। মৃৎশিল্পে তাদের ছিল বিশেষ দক্ষতা এবং রুচি। তারা কুমারের চাকার ব্যবহার জানত এবং তার সাহায্যে সুন্দর মাটির পাত্র বানাতে পারত। শুধু কি তাই, মাটির তৈরি পাত্রগুলোর গায়ে অনেক সুন্দর সুন্দর নকশা আঁকত তারা। এরপর এগুলোকে রোদে শুকোতো। তাঁতের বয়নশিল্পেও বেশ পারদর্শী ছিল ওই সভ্যতার লোকেরা। ধাতুর ব্যবহারে তারাই কিন্তু প্রথম ছিল। নানান আসবাবপত্র, অস্ত্র এবং অলংকার তৈরি হতো ধাতু দিয়ে। তামা ও টিনের মিশ্রণে ব্রোঞ্জ তৈরি করে তারা তৈজসপত্র তৈরি করত। অলঙ্কারের মধ্যে নাকফুল, গলার হার, কানের দুল, আংটি, বালা, বাজুবন্ধ ইত্যাদি ছিল উল্লেখযোগ্য। স্থাপত্য ও ভাস্কর্য তৈরিতে সিন্ধুয়ানদের জুড়ি মেলা ভার। এই যুগের অধিবাসীরা গুরুত্বপূর্ণ এবং চমৎকার সব স্থাপত্য শৈলীর নিদর্শন রেখে গেছে। 2 কক্ষ বিশিষ্ট 25 কক্ষের বাড়িরও কিন্তু সন্ধান পাওয়া গেছে এই সভ্যতায়। কোথাও আবার 2-3 তলা ঘরের অস্তিত্ব আবিষ্কৃত হয়েছে। এছাড়া বিশাল বিশাল প্রাসাদ, বিরাট আকার শস্যাগার, এই সমস্ত কিছুই কিন্তু বলে দেয় স্থাপত্যে কি দারুণ ছিল তারা। ভাস্কর্য শিল্পে তাদের দক্ষতা ছিল অনন্য। পাথরে খোদিত ভাস্কর্যের সংখ্যা কম মেলেনি এই যুগের ইতিহাসে। 13টি ভাস্কর্য মূর্তি এবং চুনাপাথরের তৈরি একটি মূর্তির মাথাও কিন্তু পাওয়া গেছে এই সভ্যতার নিদর্শন হিসেবে। তাদের তৈরি নৃত্যরত নারী মূর্তি তাদের এই দক্ষতাকে আরও ফুটিয়ে তোলে যেন। সিন্ধু বা হরপ্পা সভ্যতা যে নামেই অভিহিত করা হোক না কেন, ইতিহাসের পাতায় এই সভ্যতা একটি বিশাল অংশ জুড়ে আছে। বর্তমান বিশ্বে এই সভ্যতার বিশেষ সব অবদান সত্যিই অনস্বীকার্য। তো সিন্ধু সভ্যতাকে নিয়ে আমার আজকের এই আলোচনা বন্ধুদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, যেন সবাই জানতে পারে ভারতবর্ষের প্রাচীনতম এই সভ্যতার কথা। আজকে এই পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের দোরগোড়ায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার।